হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে সে কি আজও তোমায় মনে করে বা তোমার কথা ভাবে। এই সেটাকে সেটা হচ্ছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর, যাকে নিয়ে দেখতে চাইছেন শুধু তার নামটা মনে মনে 3বার করবেন, বুঝতে পারবেন। বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, যে কেউ। ওকে, যে সে কি আজও তোমায় মনে করে বা তার মনের মধ্যে কি চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উল্টো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, এটা মাথায় রাখবেন। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, কারো পার্সোনাল রিডিং নয়। তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, আর বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। আপনার সাথে না মিললেও কারো না কারোর সাথে ঠিক মিলে যাবে। তো আজকে দেখবো আর একটা কী জিনিস, আর একটা হচ্ছে 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিন সেই মানুষটি আপনাকে কি মনে রেখেছে, বা সেই মানুষটা কি আজও আপনার কথা ভাবে। সেই মানুষটা বর্তমানে তার নিজের জীবনে এতটা প্রবলেম চলছে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, আপনাকে হারিয়ে বা আপনার সাথে বাজে বিহেভিয়ার করে আজকে কিন্তু সেই মানুষটা কিন্তু সবার সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং সবথেকে বড় কথা, সে নিজের সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে। সবার সাথে থেকে সে নিজেকে নিয়ে অস্থিরতার মধ্যে চলছে। অনেকের ডেট অফ বার্থ হবে 27, অনেকের পার্টনারের বা যাকে নিয়ে দেখছেন তার ডেট অফ বার্থ হবে 9, কারণ 27-এর 7 আর 2 যোগ করলে 9ই হয়। অনেকের ডেট অফ বার্থ হবে 27 বা অনেকের ডেট অফ বার্থ হবে 9। ফার্স্টেই এই কার্ডটা চলে এসেছে। ওকে, এবং আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন সে নিজের সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং সে নিজেকে না আনন্দে রাখার চেষ্টা করছে। যে মানুষটাকে নিয়ে আপনি রিডিং দেখছেন, যে মানুষটার জন্য এই রিডিংটা দেখতে এসেছেন, সেই মানুষটা এতটাই মানসিক যন্ত্রণায় ভুগছে, সেই মানুষটা আজকের ডেটে দাঁড়িয়ে নিজেকে কিভাবে আনন্দে রাখতে পারে সেটা চিন্তা ভাবনা করছে, এবং আগামী দিনে সে কিভাবে হ্যাপি থাকবে সেটা চিন্তা করছে। তারপরেই চলে এলো সেলফ লাভ। আচ্ছা, অনেকের ডেট অফ বার্থ হবে 5, অনেকের বয়স হবে 32 থেকে 40-এর মধ্যে, অনেকের বয়স হবে, এবং অনেকের বয়স হবে 41, 41 বছর বয়স, অনেকের ডেট অফ বার্থ হবে 5। ওকে, বর্তমানে ভাবছে যে যা কিছু হয়েছে সব ছেড়ে দিয়ে আমি নিজেকে ভালোবাসি, নিজের ভালো থাকার চেষ্টা করি, আমি সত্যি আর ভালো নেই। বিবেক বিক্রি করে দেওয়ার পর না ভালো থাকা যায় না, ঝগড়া হয়, কিন্তু তারপরে যে কি কষ্ট হয় দেখবেন। কিছু কারণে আপনি চোখ থেকে জল ফেলে ফেললেন, কেঁদে ফেললেন, বিশেষ করে মেয়েরা, তারপর চোখটা আপনার কনকন করে না, চোখটা কি কষ্ট হয় না, মাথা মাথা ভারী হয়ে থাকে, নাক থেকে সর্দি বেরোতে থাকে, নাক জাম করে, মাথা যন্ত্রণা করে, হয় না? হয়তো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, মেয়েরা প্যান প্যান করে, ঠিক আছে। আর ছেলেদের করতে কি হয়, রাগ হয়ে যায়, মাথার মধ্যে টেনশন, সেটা কি মানসিক শান্তি দেয়? দেয় না। তো সেই সময় যে সমস্ত মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছিল, আজকে তারা ভাবছে যে আমার আগামী দিন সত্যিই কি ভালো যাবে, আমার আগামী দিন সত্যিই কি ভালো যেতে পারে, আমি কি নিজেকে ভালোবাসাটা ছেড়ে দিয়েছি। জার্নি ভাবছে, সেই মানুষটা ভাবছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কি আমি আবার সেই প্রিয় মানুষের কাছেই ফিরে যাব। অনেকের ডেট অফ বার্থ হবে 19, অনেকের বয়স হবে 19, অনেকের ডেট অফ বার্থ হবে 10, অনেকের ডেট অফ বার্থ হবে 1। এই মানুষগুলো ভাবছে যে আমাদের সম্পর্কটা কি টুইন ফ্লেম সম্পর্ক, নাকি কার্মিক, নাকি সোলমেট। যদি টুইন ফ্লেমই হয়ে থাকে তাহলে সে
কেন আমার কাছে ফিরে আসছে না আর আমি তার কাছে কেন ফিরে যাচ্ছি না? আমাদের কি আবারও পুনরায় দেখা হবে? অনেকেই না ভাবছেন যে বারবার ঝগড়া হচ্ছে, মান অভিমান হচ্ছে, কোথাও না কোথাও একবার করে কানেকশান হচ্ছে, আবার কানেকশান বন্ধ হয়ে যাচ্ছে। এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হবে। যে এই জার্নিটা যেটা চলছে, এটা কি টুইন ফ্লেম জার্নি? আমাদের কি আবার পুনরায় মিলন হবে, নাকি আমরা দুজনের থেকে অনেকটা বেশি আউটসাইড হয়ে গেছি? অনেক দিন তো আমাদের কথা হয়নি, অনেক দিন আমাদের ঝগড়া ঝামেলা চলছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের মতো কেস চলছে, ডিভোর্সের কেসও চলছে। আমরা তো অনেকটা দূরত্বে চলে গেছি, তারপরেও কি আমাদের সম্পর্কের রিউনিয়ন হবে? কার্ড জাম করলো, ওটা নিতেই হবে আমাকে। এক সেকেন্ড। হ্যাঁ, বলছে এবার আমার একটু শান্তি দরকার, আমার একটু স্বস্তি দরকার। সেই বিবেক বিক্রি করা মানুষ এতটাই ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে এতটাই মনের মধ্যে অশান্তি ভোগ করছে, সে এবার শান্তি চাইছে। অনেকের ডেট অফ বার্থ হবে 29, অনেকের বয়স হবে 29, অনেকের ডেট অফ বার্থ হবে 11, অনেকের ডেট অফ বার্থ হবে 2। ওকে, অনেকের বয়স হবে 44 বছর বয়স, অনেক দাদা ভাইদের বয়স রয়েছে 44 এজ, 44। ওকে, এবং অনেকের ডেট অফ বার্থ হবে 8, এবং ভাবছে যে নতুন করে কি এই সম্পর্কে আবার প্রবেশ হবে আমার, নতুন করে কি এই সম্পর্কে আমি আবার ঢুকতে পারবো। অ্যাঞ্জেলিক নাম্বার এসেছে। অনেকের বয়স হবে 20, 18, 20 এরকম, অনেকের ডেট অফ বার্থ হবে 14, অনেকের ডেট অফ বার্থ হবে 5। এবং বর্তমানে এঞ্জেল হিলিং, এঞ্জেল থেরাপি, লামা ফেরা, রেইকি, এই সময়ের মধ্যে না ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি, মানে অকাল সাইন বা অকাল ফিল্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে আমার মানসিক শান্তি এই অকাল ফিল্ড দিতে পারে, ট্যারো দিতে পারে, অ্যাস্ট্রোলজাররা দিতে পারে, রেইকি দিতে পারে, এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিং দিতে পারে। তাই বেশিরভাগ আমার দাদা দিদিরা, কৌরব পক্ষে দাদা দিদিরা বেশিরভাগ এই সবের মধ্যে নিজেকে বোধ করে নিয়ে শান্তি চাইছেন, কারণ যে সমস্ত পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে একসময় ডমিনেট করা হয়েছিল, তাচ্ছিল্য করা হয়েছিল, অপমান করা হয়েছিল, অবহেলা করেছিল, আজকের এই একাদশী তিথিতে বলছি আমি, তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে, এবং তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে মানসিক যন্ত্রণায় ভুগছে, আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, আপনার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু কিছু লজ্জা, কিছু ঘৃণা বা নিজের মধ্যে দ্বিধা বা দ্বন্দ্ব আমার কৌরব পক্ষের যোদ্ধাদেরকে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কাছে আসতে বাধা দিচ্ছে। আই মিস আওয়ার ইনসাইড জোকস। পার্টনার বা আপনার শাশুড়ি মা, আপনার ননদ, আপনার দেওর, আপনার ভাসুর, বন্ধু, অফিস কালিগ, যাকে নিয়ে রিডিংটা দেখছেন, সেই এই মুহূর্তে ফিল করছে যে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কতটা ভালো ছিল, আপনার সঙ্গে কাটানো সময়গুলো কতটা ভালো ছিল, যে সকল আমরা ছিলাম দুজনে একসাথে, কই খারাপ তো ছিলাম না। আজকের ডেটে দাঁড়িয়ে কৌরব পক্ষ সেটা ফিল করতে পারছে। শ্যাডো সাইড, বারবার আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সমস্ত কথা তাদের রিমাইন্ড হচ্ছে, বারবার প্রতিফলিত হচ্ছে। শ্যাডো সাইড ছায়ার মতো ঘুরছে আশপাশে, সে তো এটা করেছিল, সেটা তো ওটা করেছিল, সেটা তো ওই করেছিল। তা এটা কিন্তু খারাপ দিকটা দেখছে না, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিন্তু খারাপ দিকটা দেখছে না, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিন্তু কৌরব পক্ষ এবার ভালো দিকটাই দেখছে। রেসপন্সিবিলিটিস বুঝতে পেরেছে, সেই সময় কৌরব পক্ষ বুঝতে পেরেছে এখন
যে সেই সময় আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের জন্য অনেক দায়িত্ব নেওয়া দরকার ছিল, অনেক কর্তব্য করার দরকার ছিল। সেই সময় কিন্তু আমরা দায়িত্ব কর্তব্য আমি করিনি, সে ফিল করতে পেরেছে এবং সেই জন্যেই আজকে সে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ভুগছে, তার মানসিক শান্তি নেই। আগের কার্ডেও আমি বললাম না, মানসিক শান্তি কিন্তু নেই। আর এটাই লাস্ট কার্ড, মিস্টেক। সে বুঝতে পেরেছে যে সে অনেক মিস্টেক করেছে। বটম অফ দ্য ডেকে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। কি সত্যি বলতে চায়? সে এই সত্যিটাই বলতে চায় যে আমি আজও তোমায় ভালোবাসি, আমি প্রকাশ করতে পারছি না, আমি তোমাকে লজ্জায়, নিজের ইগোতে আমি তোমায় বলতে পারছি না, কিন্তু আমি সত্যিটা তোমায় বলতে চাই, পারছি না। আর সত্যিটা এটাই যে আমি তোমায় আজও ভালোবাসি, আমি তোমায় হারিয়ে ভুল করেছি, বা আমি আজও, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, আমি আজও তোমায় হারাতে চাই না। তাই 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।